মানে বেড়াও নেই, চালও নেই, রান্না কেমনে করেন? বৃষ্টি বা একটু জোরে বাতাস হচ্ছে, উপরে ছাউনি নেই, তারপর আবার এখানে তো সাপেরও ভয় আছে। খাইতে মন যায়, খাইতে পারি না। মাছ কবে খাইছেন? মাছ ওই যে ঈদে খাইছিলাম। এর মধ্যে মাছ খাওনি? গোস্ত না। দেখতে পাচ্ছেন একটা নতুন বাড়ি। তো ঈদের আগে একটা পরিবারের মুখে আমরা হাসি ফোটাতে পারলাম, আলহামদুলিল্লাহ। কেমন আছেন? ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি। ঠিক আছে। বাড়ির কাজ কমপ্লিট হলো কবে? কম্পিউটার পরশুদিন কমপ্লিট হয়েছে। গত পরশুদিন? জি। 2 রুম করে করা হয়েছে? হ্যাঁ, 2 রুম করে করা হয়েছে। থাকা শুরু করেছেন? হ্যাঁ, থাকা শুরু করেছে। আপনার 3 জন সন্তান এখানে আছে না? হ্যাঁ, 3 সন্তান এখানে আছে। আর আপনার স্বামী কোথায় গিয়েছে? আমার স্বামী কাজে গেছে। আজকেও কাজে গিয়েছে? কি কাজে গেছে? ওই মাঠে দেখলো বেগুন ভেমনে নিয়ে গেল। কারণ আপনাদের থাকার যে কষ্টটা ছিল, মানে 3টা বাচ্চা পাশাপাশি আপনার 2 জন, 5 জন যে ঘরে থাকতেন, ওটা তো আসলে সম্ভব ছিল না থাকা। জি না। এখন যেটা ব্যবস্থা হয়েছে, যেটুক দিয়েছে আলহামদুলিল্লাহ ভালোই দিয়েছে, আমরা ভালোভাবে থাকতে পারলাম। 2 রুম করে করা হয়েছে। কে কোন রুমে থাকতো? তুমি কোন রুমে থাকো? ওই পাশের রুমে। আচ্ছা, তোমার রুমটা তোমার দর্শককে দেখাও। আসো। আগে তো 1 রুমেই গাদাগাদি করে থাকতে হতো, না গরমের মধ্যে। এখন তুমি এই রুমে থাকো না? আসলে যে টাকা আপনারা পাঠিয়েছিলেন সেটাতে নিচের ধারিটা আর মেঝেটা পাকা করা সম্ভব হলো না, এটা কাঁচায় রাখা হয়েছে। এই রুমে তুমি থাকো না? জি। তোমার চৌকিটা হচ্ছে নতুন? জি। নতুন। এর এখন কি ফ্যান লাগানো হয় না? এখানে তুমি কি থাকা শুরু করছো অলরেডি? মানে এখানে থাকবা, তাই তো? জি। আর তোমার এখন কি আপাতত বাবা মার সাথে থাকো? না, ফুফুদের বাসায় থাকি। ফুফুর বাসায়? কেন? এমনি ফ্যান লাগানো হয়নি, চলে গেছিল। হ্যাঁ, যে ফ্যান লাগানো, ওই ফ্যান ধরে এখানে দিতে হবে। কারেন্টের ধরুন কাজ কাল ধরুন মিটার করে দিয়ে গেল, ধরুন আজ দিন ধরুন ফ্যান চালু করে ধরুন দেওয়া লাগবে। হ্যাঁ জি। আর এই খাঁচা ফ্যানের বাতাস একটু কম লাগে, মি ধরেন একটু ফ্যান বলে আমার বড় ফ্যান কিনে দাও, তাই বলছেন। আসো আসো। মানে তাহলে এখনো এই 2 দিন থাকা শুরু করে না, থাকবে আর কি? আপনার মেয়ে এই রুমে থাকবে, তাই তো? এই রুমে থাকবে। আর আপনাদের এই রুম? হ্যাঁ, আমরা এই রুমে থাকা শুরু করেছি। আপনার রুমটা দেখাই। 2 রুম কি সাইজ একই না একটু ছোট বড় আছে? না, একটু ছোট বড় আছে। আপনার রুমটা একটু বড়? হ্যাঁ জি, আমার রুমটা একটু বড়। আপনার তো মানে আপাতত কি তাহলে 2 বাচ্চা আর স্বামী নিয়ে এই খাটে থাকেন নাকি? হ্যাঁ, এখানে থাকে। কয়দিন থাকলাম, ওই যে বাড়িঘর ভাঙ দিছিল, ওখানে কোনো রকম সাপড়া কয়দিন থাকলাম। এখন ধরেন বাড়ি ধরুন হয়ে গেছে, এখন ঘরে তো ঢুকে গেছে। এই যে সবকিছু নতুন? হ্যাঁ হ্যাঁ জি, সব এই যে বাড়ির তো সবকিছুই নতুন। হ্যাঁ, সবকিছু সুন্দর শক্তপোক্ত ভাবে বাড়িটা করা হলো। টিন বাটাম, তারপর সিমেন্টের খুঁটি দিয়ে সম্পূর্ণ ভালো মানের সবকিছু দিয়ে। হ্যাঁ জি। আগের বাড়ির সাথে এই বাড়ির তুলনা করলে কেমন লাগে? আগে তো ধরুন ছিল ধরুন ভাঙা চূড়া বাড়ি ছিল, ধরেন এই দিকটি সাপট বৃষ্টিতে ভিজে যাইতাম, পানি পড়তো, খুব কষ্ট ছিলাম। এখন আল্লাহ দিলে যারা ভাইরা দিয়েছে কি বোনেরা দিয়েছেন, আমরা খুব খুশি। দোয়া করি তার জন্য আল্লাহ আরও দেয়, আরও যেন দিয়ে আমার তৌফিক দেয়। বাচ্চাকে নিয়ে খুব কষ্টই ছিলাম। বৃষ্টি বাদল আসলে ধরেন ভিজে যাইতাম, ওই বালতি মালতি দিতাম, পাতিল মাতিল দিয়ে পানি ধরেন সেকি মানুষ বৃষ্টিতে আরাম করে, আর আমরা ধরেন কষ্ট ঘুমাতো, আর আপনারা বৃষ্টি আসলে আপনাদের হ্যাঁ আমার খুবই কষ্ট, উঠে বসে থাকা লাগতো। হ্যাঁ উঠে বসে এই কষ্ট হলে তো মানুষকে বলে বোঝানোর মতো না, যারা এই কষ্ট করে তারাই বুঝতে পারবে। জি। আমার ধরেন আল্লাহর কাছে ধরেন গেলাম, আপনারা ছিলেন বলে তাই ধরেন বাড়ি ঘর কটা আমার দেওয়া হলো, দিলেন। আমরা খুবই খুশি, বাড়ি ঘর কটা পাই, আমরা ছেলেপিলিকলি লুকনের জায়গা পাইলাম। আর বৃষ্টি আসলে এত কষ্ট করতাম ছেলেপিলিকলি, তো বুঝাতে পারলাম না। ঈদের আগে একটা ঈদের খুশি আপনাদের? হ্যাঁ, ঈদের আগে খুবই খুশি আমরা। খুশি মানে আল্লাহ বাড়ি ঘর করা দিয়েছে, ছেলেপিলি লুকা থাকতে পারলাম, অনেক খুশি। ঝড় আসলে ডাব ধরে থাকতাম, ঝড় উড়া যাবে কি করবো, ডাব ধরে রাখতো আর নিচে আমরা বসে থাকতাম। ঘরে আপনার মানে ঝড় উঠলে আপনার স্বামী ঘরে ডাব ধরে রাখতো? হ্যাঁ, আমরা ধরে নিচে ধরে বসে থাকতাম, কি করবো। এখন আল্লাহ দিলে কোনো টেনশন নেই? কোনো টেনশন নেই, এখন বসে থাকলে কোনো সমস্যা নেই। এখন কাজ কাম করবে, তখন খাবার দাবার লুকানোর জায়গা তো আল্লাহ দিলে হয়ে গেছে। এখন আপনার স্বামী তো নিয়মিত কাজ করে, যাই হোক ডাকলে যাই, ডাল ভাত তো খেতে পারবেন। ডাল ভাত তো আল্লাহ দিলে, মেইন যে সমস্যা সেটা তো দূর, আল্লাহ দূর করে দিলেন। হ্যাঁ, আল্লাহ তো দূর, থাকার কষ্টটা অনেক বেশি। জি, কামাই করে নুন ভাত যা হয় খাবার, কামাই করতে পারে, যাই হোক ডাল ভাত খেতে পারবে। হ্যাঁ, খেতে পারবো আমরা।
আর এটা তো ঘর গেল, জি। আর কি কি কাজ করা হয়েছে আপনাদের? আমাদের কাজ করে বাথরুমটা করে আগের দিয়েছে। বাথরুমে যে অবস্থা ছিল ওখানে মনে হয় সাপ থাকতো এই অবস্থা, হ্যাঁ, তাই না? জি জি, এখন ধরা নতুন বাথরুম করা হয়েছে, নতুন বাথরুম এই যে করে এত দিয়েছে। সুন্দর পরিবেশ আগে আপনাদের ছিল না, মানে খুবই খারাপ বাজে অবস্থা খুবই ছিল। বাজে ছিলাম, ধরেন খুব কষ্ট, পানি কাদা। ওই দূরে ওই যে এখন ওই যে, আছে ওই যে ওই সাফ দূরে হয়ে ওখানে গেছে। ছিল, মানে ঝড় বৃষ্টিতে তো যাওয়া যাবে না, নরমাল না। সময় যাওয়া রিস্ক। হ্যাঁ জি, এখন ধরেন গরমের সময় সাপ পোকামাকড়ের ও ভয়। ধর ছিলামের, এখন আল্লাহ দিলে ধরেন দিছে, এখন অনেক খুশি আমরা এখন দেখেন বাথরুমটা কত একটা উন্নত ব্যবস্থা হলো, হ্যাঁ জি। উপরে ছাউনি সবকিছু মিলায়, আবার দরজাটাও। আর এদিকে আপনাদের টিউবওয়েলটা তো ঠিকই ছিল, শুধু টিউবওয়েলের নিচে পাকা করা ছিল পাকা না, ছিল না, ধরেন কাদা কুদি ছিল, খেতে ছিল। একবারে যে অবস্থা ছিল পানি বাড়িতে রোগ হতোই, হ্যাঁ, জি। এরকম একটা ব্যবস্থা। আর এখন ধরেন নিচে এটা সুন্দর করে পাকা করা দেওয়া হয়েছে। এখন ধরেন সবকিছু নিরাপদ ধরেন এখন আছে। এখানে কাপড় কাচা বলেন, গোসল বলেন, আর আমি ধরেন এখন হবে, এখন একটু ঘিরা নিলে ধরেন আরো নিরাপত্তা ধরেন আপনার থাকে। হচ্ছে আগে যে টিউবওয়েলের যে পরিবেশ ছিল এখান থেকে পানি খেতেই তো এটা কেমন লাগতো, তাই না? জি, কেন লাগলে ধরেন তাই খাওয়া লাগবে, আর কি করবে, কোন এখন জায়গায় তো যাবো। পরিষ্কার পরিচ্ছন্ন হলো, এখন হ্যাঁ মানে স্বাস্থ্যসম্মত জীবন আপনারা পেলেন। হ্যাঁ জি, সবই আল্লাহ একটা দয়া। হ্যাঁ আল্লাহ দিল ধরেন, আর আপনারা উপকার করলেন, যারা দিছে তারাও আমার। আচ্ছা, এই যে বাড়িটা করা হলো আপনাদের, এই জায়গাটা তো আপনাদের নিজের না, তাই না? না, জি না, তো এই যার জায়গা উনি তো আপনাদেরকে একবার দিয়েও দিয়েছেন নাকি? একবার ধরেন এই দান হিসাবে ধরেন 2 কাঠা জমি লেখা করে দিল, যে গরিব মানুষ আগের আব্বু বাবাই থাকতো, কাজ কাম করতো, ওরা ধরেন দিল। ও, 2 কাঠা জমি আপনাদেরকে দান হিসাবে লিখে দিয়েছে না? হ্যাঁ জি। তাহলে ঠিক আছে। ওইটাই জিজ্ঞেস করছেন যে জমি পরে আবার কোনো সমস্যা করবে না কিনা। না, জমা সমস্যা হবে না। দেখেন কত সুন্দর লাগতেছে বাড়িটা দূর থেকে, তাই না? জি, এলাকাবাসী কি বলে? এলাকাবাসী ভালোই বললো। এলাকাবাসী খুশি তো, না হিংসা করে? হিংসা করবে কে, ধরেন কষ্ট ছিলাম, কেউ কিছু দিতে পারতো না ধরেন। হুম। এখন এই যে আপনার উঠানে মাটিগুলো এখনো ঠিক করে সময় পাননি না? না, সময় পাই না ধরেন, আস্তে আস্তে কাজে- করতেছেন হ্যাঁ নাকি? আস্তে আস্তে ধরেন করতে, কাজে যায় তো, কাজে থেকে ধরেন আসি, ধরেন সন্ধ্যার সময় আসি। আপনি কাজে যান নাকি? না, আমার বাড়ি এলাকাতে যাই আমি, ধরেন এই যে ছোট ছোট 2টি ছেলে পেয়ে ধরেন মিরাপুর স্কুলে ধরেন যায়, আসে 4টের সময়, হুম। 2 জায়গায় ধরেন পড়তে যায়, বাংলা এক জায়গায়, আরবি পড়তে এক জায়গায়, ধরেন মিরা ধরেন সময় পায় না। আরবি কত দূর শিখছো? আমি আমপাড়া পর্যন্ত। আমপাড়া পড়তেছো? কোথায়, মসজিদে হুজুরের কাছে না মাদ্রাসায় যাও? মসজিদে। ওই সামনে মসজিদে। আচ্ছা, এই যে এই ঘরটা এখনো রেখে, এখানে কি গরুটাও রাখবেন নাকি? হ্যাঁ, এটা গরু রাখবো। পুরাতন টিন দিয়ে না? হ্যাঁ, প্রথম গরু যে রাখবেন, গরু কি নিজেরই না জি ওই না, ওইটা? পুষানি হয়, যে পুষানি নিলাম বলে দেখে গেলেন ওটা। ওটা রাখবেন, হ্যাঁ ওটাই। বুঝতে পারছি। আর এটি ধরেন ওই যে রান্নাঘর করার জন্য কোনো আপাতত করে দিলাম, বৃষ্টি আসলে রান্না করার জন্য এটা আপাতত করে নিয়েছেন, তাই তো? তো আপনাদের বাড়িঘর তো হয়ে গেল, জি। যেটা বললাম যে ঈদের আগে একটা ঈদের খুশি। খুশি, আমরা খুবই খুশি। তো তারপরেও আমাদের এক আপা, মাসুদা আপা, উনি হচ্ছে আপনাদের জন্য একটু একটা বড় মাছ কিছু বাজার করে আনতে বলছিলেন, উনি টাকা পাঠিয়েছিলেন এর জন্য। তো আমরা আপনার জন্য বেশ কিছু বাজারও করে নিয়ে আসছি, যাতে এই ঘর তো পেলেন, একটু ভালো খাবারও তো দরকার আছে, তাই না? এই যেমন চিপস তোমাদের, নাও, খুশি তুমি? এটা কে খাবে এগুলা? জুস? বলো, আমি খাবো। না, তোমার বোনকে দিয়ে দিলাম, তোমার খাওয়ার দরকার নেই। তো বাচ্চাদের জন্য কিছু চিপস আর চকলেট, আর এখানে বেশ কিছু বাজার আছে, একটু দেখাই। সয়াবিন তেল, তারপরে ঈদের জন্য সেমাই, এটা আরেক ধরনের সেমাই, এটা হচ্ছে আটা 2 কেজি, কালাইয়ের ডাল, মসুরের ডাল, এখানে 1 কেজি চিনি, লবণ, পেঁয়াজ, রসুন, আর এর মধ্যে বেশ কিছু কাঁচা বাজার আছে। হ্যাঁ, এগুলোর মধ্যে হচ্ছে বরবটি, তারপরে পটল, মরিচ, বেগুন, আলু, কচু, এগুলো আছে। হ্যাঁ, আর এখানে হচ্ছে 1 কেজি গরুর গোশত। গরুর গোশত তো বলছিলেন যে অনেক দিন খাওয়া হয়, অনেক দিন বলতে কতদিন পর দেখলেন? তোর মেলা দিন পরে ভাই। হ্যাঁ, আরে মাছ, কি মাছ বলো তো? হ্যাঁ, এই মাছ কে খাবে? কি দেখাবি বলো? তুমি খাবা এই মাছ? চিপস খাবা না মাছ খাবা? হ্যাঁ, ভাবছে এখন মেলা চিপস চাইছে, খুশি এখন। খুশি তুমি? কেমন লাগতেছে বলো? বলো ভালো লাগছে, বলো বলো। ওটা বলতে পারবে না তো? এটা এটা বড় বড় হচ্ছে কাতল মাছ। হ্যাঁ, জি, প্রায় 2.5 কেজির মতো, তাই না? তো
তোমার কেমন লাগতেছে বলো, এদিকে আসো। আমার অনেক ভালো লাগছে। খুব আমরা খুশি, এই যে সব বাজার টাজার দিলেন, অনেক খুশি হলাম। বাচ্চারা অনেক খুশি না? বাচ্চারা দেখছে না চিঠি মারামারি করছে, একাই নিবা তুমি সব? একাই নিবে দৌড়িচ্ছে। মাছ তো তোমার মতোই লম্বা, বড় মাছ, মাছ তো তোমার মতোই দেখো, তাই না? হ্যাঁ, বলে ধরো তো, সাথে ধরো তো মাছটা তুমি, ওর সাথে সাথে ধরো, দেখো ওর মতোই লম্বা, দেখো তোমার মতোই লম্বা মাছ, দেখছো? তোমার মতোই, তোমার সমান মাছ। তুমি মাছের মাথা খাবা? হ্যাঁ, খেতে পারবা অত বড় মাথা? তোমার আম্মুকে আজকে কি রান্না করতে বললো বলো? মাছ। কে মাংস খাবা না, গরু গোস্ত? জি। তো এই বাজারগুলা করা হলো মাসুদ আপার পক্ষ থেকে। হ্যাঁ, তাকে আমরা দোয়া করি, আমার যখন খাবার দিল, তো বড় দিল, মাংস সব কিছু কিনে দিল, তার জন্য আল্লাহ যেন আরো দেয়। এখন যে বাজারের অবস্থা, এত বড় মাছ, তারপরে গরু গোস্ত, এগুলো তো মধ্যবিত্ত যারা, তাদেরও কিনা খাওয়ার অবস্থা নেই। না, জি না। এই যে আপনাদেরকে 2 রুম করে নতুন ঘর করে দেওয়া হলো, পাশাপাশি বাজার করে দেওয়া হলো, বাথরুম, তারপরে টিউবওয়েলের নিচে পাকা, জি জি, মোট 10 জন মিলে টাকাটা পাঠিয়েছেন। আচ্ছা, তাদের নামগুলো একটু বলি। হ্যাঁ, জি বলেন। মাসুদা আপা আমেরিকা থেকে 41,000 টাকা দিয়েছেন। ওনার এই টাকার মধ্যে থেকে এই বাজারগুলা করে নিয়ে আসা হলো। জি। পাশাপাশি এই টাকা ঘরের কাজে লাগানো হয়েছে, টিউবওয়েলের কাজে, বাথরুমের কাজে লাগানো হয়েছে। ইউকে হাইদি থেকে একজন ভাই 25,330 টাকা দিয়েছেন। আমেরিকার ওহাইও থেকে একজন বোন 5,000 টাকা দিয়েছেন। একজন ভাই 3,034 টাকা দিয়েছেন। মোস্তফা ভাই ইরাক থেকে 500 টাকা দিয়েছেন। বেলজিয়াম থেকে একজন ভাই 1,000 টাকা দিয়েছেন। সৌদি আরব রিয়াদ থেকে একজন ভাই 3,035 টাকা দিয়েছেন। লন্ডন থেকে একজন আন্টি 10,000 টাকা দিয়েছেন। অনন্যা আপু মানিকগঞ্জ থেকে 2,000 টাকা দিয়েছেন। একজন 200 টাকা দিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক। কুয়েত থেকে ইলিয়াস ভাই 1,000 টাকা দিয়েছেন। এই 10 জন মিলে আপনাদের জন্য 92,099 টাকা পাঠিয়েছিলেন। তার জন্য আমরা দোয়া করি, তারা যেন ধরেন আমার দিছে, এই বাড়ি ঘর করে দিল, যে এত কিছু আপনারা বাজার করে দিয়েছেন আমাদের। এত বড় মাছ, মাংস আমরা কল্পনাও করতে পারিনি যে এত বড় মাছ, এত মাংস কিনে খেতে পারবো। আপনারা দিয়েছেন, আমরা অনেক খুশি। আল্লাহর কাছে আমরা দোয়া করি, সেলিপি লিখলে অনেক খাবার দাবার ধরনের ছিল, আপনারা দিলেন, অনেক আমরা খুশি হলাম। দুপুরে তরকারি কি ছিল? আজকে দুপুরে ডাটা রান্না করছিলাম, কচু দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে রান্না করছিলাম। ওটাই ধরেন সব খাইলো। আমরা ধরেন যে আপনি দিলেন, আজ ধরেন মাংস রান্নায় ধরেন করবো, ছেলেনি ধরেন এত বড় মাছ দিলেন, কল্পনা করি এত বড় মাছ আমরা ছেলেপিলে খাওয়াবো। সবই আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ দিল, ধরেন যে আপা দিছে, সে আপাকে আমরা বলছি, আপা আপনারা অনেক কিছু পাবেন, আর অনেক কিছু আল্লাহ দিবে। এই দোয়া ধরেন আপনারা আমরা করে দিলাম। এই যে বাড়িটা করে দিলাম, আমার ধরেন একটা ছোট্ট একটা ছাপড়া ছিল, এই ছাপড়ার মধ্যে ধরেন 5টা ধরেন লোক ছিল। বৃষ্টি আসলে ধরেন বৃষ্টিতে ভিজে যাইতাম, পানি পড়তো, ঝড় আসলে ধরেন এই যে ডাব ধরে রাখতাম, আর আমরা কয় মাঝে ধরেন নিচে বসে থাকতাম, বালতি মালতি দিতাম। সেটা ধরেন আল্লাহ দিল, বাড়ি ঘরে 2 রুমে ঘর করে দিলেন। এখন ধরেন আমরা অনেক খুশি, ছেলেপিলিকলি লুকানোর জায়গা পাইলাম। আল্লাহ কাজ আমরা দোয়া করছি যে আপারা, যে ভাইয়েরা কি বোনেরা সব দিয়েছেন, আল্লাহ যেন তারে অনেক কিছু দেয়। সেটাই আমরা নিয়মিত নামাজ পড়বেন। হ্যাঁ জি, আপনি এবং আপনার স্বামী নিয়মিত নামাজ আদায় করবেন। রোজা আসলে 1 মাস রোজা নামাজ আমি সবই করি। না, রোজা তো করতেই হবে, নামাজও সবসময় করতে হবে, 5 ওয়াক্ত করতে হবে। আগে না হয় সুযোগ পাই সেখান সুযোগ না, নামাজটা পড়তে ফরজ। আগে না হয় ঘর ছিল না, করতে পারতেন না ঘরের মধ্যে, এখন ঘর হয়েছে, এখন নামাজ পড়বেন নিয়মিত। ঠিক আছে, তাহলে দেখবেন সংসারের অভাব দূর হয়ে যাবে। আমার নামাজ কারণ সবসময় ধরেন পড়বো। তো এটা ছিল এই পরিবারের আপডেট। তাদের ঈদের আগে ঈদের খুশি, তাদের ঘর হলো, তারপরে বেশ কিছু দিনের বাজার হয়ে গেল, বাচ্চারাও অনেক খুশি, তারাও অনেক খুশি। আমি আশা করব আপনারা যারা এখানে অর্থ দিয়েছেন তারাও অনেক খুশি হলেন, এবং যারা আমাদের নিয়মিত ভিউয়ার্স তারাও আশা করি অনেক খুশি হয়েছেন, আর আল্লাহও খুশি হয়েছেন ইনশাআল্লাহ। আল্লাহ তো এই ধরনের কাজই আমাদের থেকে দেখতে চান, যে আমরা মানুষের কল্যাণে কতটা এগিয়ে আসি। তো যারা আমাদেরকে এই কাজে অর্থ দিয়ে সাপোর্ট করেছেন, যারা মানসিকভাবে সাপোর্ট করেছেন, এবং যারা ভিডিও দেখে মানুষের কাছে শেয়ার করে সাপোর্ট করেছেন, সবার জন্যই দোয়া করব। আশা করব আপনারা এভাবে ভবিষ্যতে আমাদের সাথে থাকবেন।